কিরে বন্ধু, ভাবি এদিক নিয়ে কই যেতেছো? ভাই আসলে আপনার বন্ধুর একটা সমস্যা আছে। আমাদের তো বিয়ের অনেক দিন হয়ে গেছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না, এজন্য আর কি আমরা ডাক্তারের কাছে যাইতেছি। তো বন্ধু, তোর এত বড় একটা সমস্যা, তুই তো আমারে কইলি না। তোর ভাবি একটা কথা বল আর তুই সত্যি সত্যি বিশ্বাস করে ফেললি, এরকম কোনো কিছু না। আর তুই না কই যাইতেছিলি, যা যা কাজে যা। এত সমস্যা নাই, এই ঘটনা আমি কারো কমো না। কিন্তু ভাবি যখন ফ্রি থাকবে না, তোমার আমার কাছে চলে আসে। ঠিক আছে ভাই, আপনার দাওয়াত আমি নিলাম। এই তোমাদের দাওয়াতের পর্ব শেষ হলে চলো তো এক্ষুনি। ভাবি আইসেন, কিন্তু দাওয়াত রইলো। খালা, আসিফ ভাইয়ের ঘরে দেখলাম রতনের বাড়ির উঠানে রতন রেনে পয়সা আছে, আর কি হাসাহাসি করতেছে দুইজনে। এই তুই কি সত্যি কথা বলতেছস? তোমার কি মনে হয় তোমার সাথে মিশা কথা কমো? তোর কথা যদি সত্যি থাকে না, আজকে খবর আছে। ভাইয়া আপনার হাতের খাবার গুলো কিন্তু অনেক মজা। ভাবি এত রাতে বাসায় যে আপনি কি করবেন? আজকে রাতে নয় থেকেই যান, কালকে সকালে যাবেন। হ্যাঁ এটাও ঠিক বলছেন, তাহলে আজকে রাতে এখানে থেকে যাই। কি ব্যাপার? তুমি এই বাড়িতে কি করতেছো? হ্যাঁ, আর এই বাড়িতে আসছো তুমি আমার জানা আসলে না কেন? আমি তো ভাইজানের বাড়িতে দাওয়াত খাইতে আইছি। এই রাইতে বাবা একটা মাইয়া পর পুরুষের বাড়িতে দাওয়াত খেতে এসে মাইছে কি করবো? দোস্ত, তুই কিন্তু ভাবিকে শুধু শুধু ভুল বলতেছ। এই ভুল বুঝতেছি না ঠিক বুঝতেছি, সেটা আমার ব্যাপার। তুই এত কথা বলতেছিস কেন মাঝখান দিয়া? আপনি কিন্তু ভাইয়ের সাথে শুধু শুধু রাগারাগি করতেছেন। ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ, আর উনি আমাকে অনেক আপন মনে করছে। কত বড় সাহস, তুমি আমার মুখের উপরে কথা কইতেছো? তাও বাড়ি মনে একটা কাজ কইরা এক্ষুনি বাসাচ্ছি। তোমার বাসায় গিয়ে আমি তোমার মজা বুঝাচ্ছি। যা কিছু বলার তা তো আমি বলেই দিলাম। আরে গ্রামের মানুষ তোমার বাড়িতে এসে হাসাহাসি করতেছে, সিসি বলে দিতেছে। এতদিন ভাবছি যে বউ ছোট মানুষ, ওর সব অন্যায় আবদার মাইনা নিছি, কিন্তু এখন মনে হইতেছে আপনার মেয়ে চাই না সেটা সব কাজ করছে। আমার বন্ধুর বাড়ি থেকে রাত বিরাত বয়া বয়া গল্প গুজব করছে, সে নাকি এসে বলতেছে দাওয়াত রক্ষা করতে গেছে। আর তার যদি এতই দাওয়াত খাইতে ইচ্ছা করছিল তাহলে সে আমারে বলতো, আমি তার দাওয়াত খেতে নিয়ে যেতাম। এই রাইতে বেলা আমার বন্ধুর বাড়ি থেকে কেন বসে থাকবো সে? ওরা আদর দিতে দিতে আমি বান্দর বানাই ফেলছি। আপনার বান্ধব মাই আপনার সাথে করে নিয়ে আসছে। প্রত্যেকটা পুরুষ মানুষ একটা স্বপ্ন দেখে সাজানো গোছানো সংসার হইব, কিন্তু আপনার মায়ের বিয়ে করার পর থেকে তো আমার জীবনটা একদম দুঃস্বপ্ন দিয়ে ভরে গেছে। আপনি এক কাজ করুন তো, আপনি এখন এই মুহূর্তে আপনার মায়ের এবার থেকে চলে যান। আমি আর এই মায়ের সাথে কোনোদিন সংসার করবো না। যেদিন বিয়ে দিছি সেদিন থেকে তোর নামে শুধু বিচার আর বিচার, বিচার আর বিচার। তোর সময় কি কয়ে গেল শুনুস নাই? শুনুস নাই কানে? তোর বাড়ির থেকে বাইর করে দিছে। ওনার বাড়ি থেকে বের করে দিছে তো কি হয়েছে, আমি তোমার বাড়িতে থাকবো। অসম্ভব, আমার বাড়িতে তো কোনো জায়গা নেই, কোনো জায়গা নাই। তাহলে এখন আমি কোথায় যাবো? যাবি তো তোর সিদ্ধান্ত। এত সুন্দর একটা পরিবার, স্বামী আর শাশুড়ি নিয়ে কত সুন্দর সংসার করতে পারতি, ভুলেও আমার বাড়িতে তারা দিবি না। আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই।